জি, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, জি শাইখ, আমি বাংলাদেশ থেকে বলছি। বলেন। শাইখ, হারাম পদ্ধতিতে এলম অর্জন করলে এবং পরবর্তীতে সেই এলম দ্বারা প্রাইভেট বা টিউশনির মাধ্যমে টাকা উপার্জন করলে সে অর্থ কি হালাল না হারাম হবে? হারাম উপায় এলিম অর্জন করা মানে একটু ভেঙে বলতে হবে কেমন? শাইখ, আমি সার্টিফিকেট জাল? যেখানে, না যদি স্যার, সার্টিফিকেট শাইখ, জাল, হ্যাঁ। শাইখ, অনলাইন আমি যেখানে ক্লাস করি সেখানে হম। উস্তাদের অনুমতি নিয়ে নেই, চুরি করে ক্লাস করা। ও আচ্ছা, মানে ওনার ফিস আছে, ফিসটা না দিয়ে এমনি জি, শুনছেন এই তো, জি, তাই না? জি শাইখ। দিনের এলেম, দিনে এলেম, না শাইখ, দুনিয়াবি এলম। দুনিয়ার এলেম। এমনি এলেম, এলেম মানুষের উপকারের জন্য, এলেমকে কুক্ষিগত করা আর আর বিজনেস পারপাস বানিয়ে লওয়া, পেট পূজা বানিয়ে নেওয়া, এটা জায়েজ না। যারা এইসব করছে না, আসলে এগুলো জায়েজ না। কেন সীমিত কেন করবে? হ্যাঁ, পয়সার বিনিময়ে দেবো। হ্যাঁ, আমাদের জুম প্রোগ্রাম পয়সার বিনিময়ে, যে পয়সা দিবে তাকে ঢুকতে দেবো, আর যে পয়সা দিবে না তাকে তো ঢুকতে দেবো না, জায়েজ? মোটেই জায়েজ না আমার জন্য। ঠিক ওই রকমই এলম উন্মুক্ত থাকবে, সবাই উপকৃত হবে। জি। সুতরাং এই ক্ষেত্রে বলবো না যে রুজি হারাম। রুজি হারাম কখন হবে? এই জন্য বলবো যে ভেঙে বলেন। ধর জাল সার্টিফিকেট, একটা লোক ডাক্তারি পাসই করেন, এমবিবিএস পাস করেন, ইঞ্জিনিয়ার নয়, টেকনিশিয়ান নয়, আর টেকনিশিয়ান হয়ে বসে আছে। হ্যাঁ, আর এসব কাজ করছে, তাহলে যা রোজগার করবে বা যা যে চাকরি করবে সে রুজি হারাম। সেই সার্টিফিকেট ভিত্তিতে তার যদি চাকরি বাকরি হয়ে থাকে বা ইনকাম হয়ে থাকে। জি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, শেখ, আমি মালদা হরিশ্চন্দ্রপুর থেকে বলছি। বলো। আমার প্রশ্নটা হলো যে আপনার দুটো আমি আলোচনা শুনেছি এই শুক্রবারের ব্যাপারে, কাহাফ সূরা পড়ার ব্যাপারে। একটাতে হম। বলেছেন যে ফজিলতটা বলেছেন, বর্ণনা দিয়েছেন, আর একটাতে বলেছেন যে মুস্তাহাব মানে কাহাফ সূরাটা পড়া। তবে কোনটা আমি মানে করব, ফলো করব, এটাই জানতে ফজিলত, চাইছিলাম। ফজিলত মানে যার ফলাফল আছে, ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে। হ্যাঁ, তবে কাজটি মুস্তাহাব, হুকুম হচ্ছে মুস্তাহাব। পড়লে ভালো, না পড়লে কোনো অসুবিধা নেই। আর একদল ওলামা জয়ীফও বলেছেন, কিছু কিছু ওলামারা দুর্বল বলেছেন, কিন্তু অনেক ওলামারা এটাকে বলেছেন আমলযোগ্য। সুতরাং আমল করা যাবে। জি, আমল করা যাবে। মুস্তাহাব আর ফজিলতে কোনো বিরোধ নেই, দুটোতে কোনো বিরোধ নেই, সংঘর্ষ নেই। বরং একটি আর একটির অর্থ বহন করে। মুস্তাহাব মানে করাটা ভালো, আর ওর ফজিলত আছে মানে এর ফলাফল, ভালো ফলাফল আছে, ভালো ফলাফল আছে, লাভ আছে। হ্যাঁ, যে এই দুই জুমার মাঝখানে আল্লাহ তার জন্য নূর করে দিবেন, এই জন্যই পড়া ভালো, পড়া মুস্তাহাব।